কোথাও চলছে জাদু খেলা, কোথাও পুতুল নাচ, আবার কোথাও পেন্সিলের টানে ফুটে উঠছে মজার সব কার্টুন চরিত্র। অন্যদিকে কিশোর কিশোরীদের আনন্দে মাতাতে মঞ্চে গান নিয়ে হাজির হলেন কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। এক ছাদের নিচে এত আনন্দ, এত আয়োজন আর মেধার এমন উদযাপন বোধহয় শুধু কিশোর আলোর জন্মদিনেই সম্ভব। কিশোর আলোর একযোগ পূর্তিতে ২৪ মে রাজধানীর গুলশান তেজগাঁও লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে বসেছিল সেপনিল নিবেদিত কিয়া কার্নিভাল ২০২৬। হাজারো শিশু কিশোরের এই উৎসবে অংশগ্রহণ করে প্রথম শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী, লেখক, তারকা, গুণীজন, অভিনেতা অভিনেত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। জমকালো আয়োজনে জমজমাট হয়ে ওঠে কিয়া কার্নিভালের দ্বিতীয় আসর। আসলে এই আনন্দ যে আনন্দ খুবই মিস হতো, কি মিস হতো এটা বুঝতে পারতাম না। আইমান সাদিককে দেখছি, তারপর নিশুকে দেখছি, তাওসিফ, মেহসাবের মধ্যে সবাইকে দেখছি, সবার কথাগুলো শুনছি, সবার কথাগুলো অনেক ইন্সপায়ারিং ছিল। কিশোর আলো আমি রেগুলার পড়ি, প্রায় সবসময় পড়া হয়। আমি কিশোর আলোর সাথে সম্পৃক্ত থাকতে অনেক ভালো লাগে, আমি অনেক কিছু শিখতে পারছি, এটাই আমার জন্য বড় পাওয়া। তখনকার দিনে কিশোর আলো আমাদের কাছে একটা জেম ছিল, যে একটা সিন্ধুকের খাজানার মতো ছিল, যে কিশোর আলো কবে আসবে তখন আমরা পড়বো। তো এখনকার বাচ্চাদের কাছে অনুভূতিটা কেমন আমি জানি না, আমার ভাই খুব পছন্দ করে পড়তে, কিন্তু আমার কাছে অনেক আনন্দের একটা জিনিস ছিল কিশোর আলো। আমি আসলে আনিসুল হকের অনেক বড় একটা ফ্যান, ওনার গুড্ডুবুড়ার বইগুলো বেশি পড়ি, তো ওনাকে সামনাসামনি দেখে অনেক ভালো লেগেছে। এই যে ওরা নিজের থেকে একটা আগ্রহ জন্ম হয়েছে, এইটা যে প্রথম আলো প্ল্যাটফর্ম করে দিচ্ছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ। গান হচ্ছে, ছবি আঁকার কম্পিটিশন হচ্ছে, প্রতিযোগিতামূলক জিনিসটা আমাদের বাস্তব জীবনে ওইভাবে না হোক, কিন্তু ছোটবেলার কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে বেড়ে উঠুক তারা, সেটাই আমাদের কাম্য। খুব ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল। উৎসবের সূচনা হয় রবিবার সকাল ৯টায় গুলশান তেজগাঁও লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে। মূল ফটক থেকে শুরু করে বলরুম, গ্রিন হাউস কিংবা ভবনের দ্বিতীয় তলা, মুহূর্তেই হাজারো শিক্ষার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের মূল আনুষ্ঠানিকতা। পরে পরিবেশন করা হয় ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা গান। পরিবেশন করেন সঙ্গীত শিক্ষার প্রতিষ্ঠান সুরবিহার ক্রিয়েটিভ অ্যান্ড পারফরমেন্স সেন্টারের শিল্পীরা। আর তাদের সঙ্গে সুর মেলান নিবন্ধন সম্পন্ন করে আয়োজনে অংশ নেয়া শিক্ষার্থী ও অভিভাবকেরা। কিশোর আলোর সম্পাদক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হকের সঞ্চালনায় এরপর মঞ্চে আসেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান ও ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক বিপণন ওমর হান্নান। ছিলেন দেশের বিনোদন জগতের জনপ্রিয় তারকা অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, অভিনেতা আরফান নিশু, ফারহান আহমেদ জোবান ও তৌসিফ মাহবুব। অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন বরেণ্য শিক্ষাবিদ ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। দিনব্যাপী এই আয়োজনে তরুণদের মেধা বিকাশে ছিল চিত্রাঙ্কন, লেখালেখি, ভাষা, জলপুতুল, কুইজ, আড্ডা, এআই ও কার্টুন সহ নানা বিষয়ের উপর শিক্ষণীয় সব আয়োজন। জাদু দেখান জনপ্রিয় জাদুশিল্পী রাজীব বসাক। কিশোর আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে কথা বলেন কিয়ার সম্পাদক আনিসুল হক। আমরা কিশোর আলোর শিশুদেরকে বলি তোমরা পড়াশোনা করো, কিশোরদেরকে বলি পড়াশোনা করো, হাতে নিয়ে কাগজের বই পড়ো, কাগজের পত্রিকা পড়ো, প্রথম আলো পড়ো এবং ব্যাপকভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করো, বিজ্ঞান ক্লাব করো, পরিবেশ ক্লাব করো, খেলাধুলা করো, নৃত্য, গীত সব কিছু করো। এই পৃথিবীটা আমাদের, এই পৃথিবীটা আমরা আমাদের মতো করে সুন্দর করে গড়ব। যুদ্ধবাজদের হাত থেকে পৃথিবীটাকে আমরা শান্তির পৃথিবী বানাবো। কিয়া কার্নিভালের আনন্দ আরও জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে যখন শিশু কিশোরদের অনুপ্রেরণা যোগাতে অনুষ্ঠানে হাজির হন 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আইমান সাদিক। তোমরাও যদি লাইফে অনেক বড় কিছু হইতে চাও, তোমাকে কি করতে হবে? তোমার লাইফটাকে বোরিং বানাইতে হবে। আমি জানি আজকে সকালে তোমাদের দুইটা প্রতিযোগিতা হয়েছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হাতের লেখা প্রতিযোগিতা। খেয়াল করে দেখো, যে আজকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা জিতবে সে নিজের বাসায় একা একা প্রচুর চিত্রাঙ্কন প্র্যাকটিস করছে না? তখন কেউ ছিল ওর পিছে এরকম সাবাসি দিচ্ছে, সাবাস বেটা, আরো আগা, হবে হবে, চালায় যা। হ্যাঁ, দেয় নাই তো, দিছে কেউ? ও নিজে নিজে করছে। বা তোমাদের হাতের লেখা, যে আজকে হাতের লেখা চ্যাম্পিয়ন হবে, ওকেও কি বলছে চালায় যা, কতে ক খতে ক, হবে 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 বলছে? বলে নাই। ও বাসায় ক খ গ ঘ এতবার লিখছে,
যে ওর মাসেল মেমোরিতে জিনিসটা চলে আসছে। বিকেলের দিকে উৎসব প্রাঙ্গণে ওঠে সুরের ঝংকার। জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরানের চমৎকার পরিবেশনা শেষে মঞ্চে আসে দেশের জনপ্রিয় রক ব্যান্ড অ্যাভয়েড রাফা। তাদের গানের তালে তালে আরও জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে কিয়া কার্নিভালের এবারের আসর। কিশোর কিশোরীদের জন্য আয়োজিত এমন নানা আনন্দ উল্লাসের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী অনুষ্ঠিত কিয়া কার্নিভাল 2026। সেপনিল নিবেদিত কিয়া কার্নিভালে সহযোগিতা করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, গোল্ড পার্টনার মাইটি চিপস, ভেন্যু পার্টনার ছিল আলোকি।